প্রথম নাম্বার স্তরের মধ্যে থাকবে কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও জিবরাইল, প্রথম নাম্বার স্তরের মধ্যে থাকবে কারা? মাথাটা নিচু করলে কেন বলো গো? আল্লাহর নবী দেরি করে নাই, যখন এই কথা বলছেন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, পয়গম্বর, প্রথম নাম্বারের স্তরের মধ্যে থাকবে আর কেউ নয়, আপনার গুনাহগার উম্মতেরাই থাকবে প্রথম স্তরে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না মায়ার চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ তোমায় খুঁজি আমি চিল্লায় বলেন মারহাবা আরো আসতে বলেন মারহাবা কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ তোমায় খুঁজি আমি মা বলে এত ডাকি ডাকি শুনতে পাও না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না মায়ার চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা কষ্ট হচ্ছে হ্যাঁ জিকির করতে কি আপনাদের কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে কথা কন জিকির করতে কষ্ট হচ্ছে না তো যা কষ্ট যদি না হয় তাহলে আমার সাথে জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার একটু জিকির করবেন জবানটা খুলে দিয়ে সম্মানিত হাজিরিন আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর জবান দিলেন এই জবান দিয়ে যদি আল্লাহর জিকির যদি নাই করে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে জিকির করতেও তোদের মন চায় না আমি জবান দিয়েছিলাম এত দামি জবান কি জবাব দেব বলেন জবাব দেওয়ার মতো কোনো কায়দা হবে এই জন্য যদি সেরকম জবাব দিহিতা যদি করতেই হয় তাহলে অবশ্যই দ্রুত করে আমার সাথে জবান খুলে জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ কখন জানি আসবে রে তোর মানুষ কখন জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ বাবাই গেল মায়ে গেল গ্রামবাসী কতই গেল কথা বলেন ঠিক কিনা আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাইরে কত মানুষ দুনিয়া থেকে চলে গেল এই যে নিজের কান্দে করে বাবাকে নিয়ে গেলাম কবরে দাদাকে নিয়ে গেলাম কবরে পৃথিবীতে কত মানুষের সঙ্গে সাক্ষাৎ হয় ওই মা কবরে ঘুমিয়ে আছে বাবা কবরে ঘুমিয়ে আছে দাদা কবরে ঘুমিয়ে আছে দাদি কবরে ঘুমিয়ে আছে একটা বারের জন্য তাদের সঙ্গে আর দেখা হয় না ঠিক কিনা দাদায় গেল মায়ে গেল গ্রামবাসী কতই গেল আমিও তুমি চলে যাব মানুষ আমিও তুমি চলে যাব আসিলে আল্লাহ পাকের ডাক রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ লা ইলাহা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার মাওলা দয়া কর দয়ার মাওলা পোড়াও মনের বাসনা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলহামদুলিল্লাহ। গৌরনগর বাইতুল ইব্রাহিম জামে মসজিদের উন্নতি কল্পে সপ্তম বার্ষিকী বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম হোসেন, প্রতিষ্ঠাতা অত্র জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোসা নাসের চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, চাটমোহর, পাবনা। আল্লাহ তাআলা তিনার হায়াতে তাইয়্যিবা দান করুক, সিহাতে কুল্লিয়া দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান মুফাসসির, পাবনা হইতে আগত আমার বন্ধুবর, অত্যন্ত কলিজার টুকরা আমার ভাই, আমার মহাব্বতের ভাই, জাতির শ্রেষ্ঠ সন্তান, হযরত উলামায়ে কেরামের ভিতর থেকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য আপনাদের আজকের এই মাহফিলে আসতে পেরেছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইজান হযরত হাফেজ মাওলানা মুফতি আব্দুল মুমিন জিহাদি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলেন আমিন। আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান অত্যন্ত আমার পরিচিত আমার বড় ভাই মাওলানা মোহাম্মদ মাসুদ রানা মিলন ইমাম, পাবনা, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের চতুর্থ মেহমান আপনাদের অত্র এলাকার গৌরব, অত্র এলাকার গর্ব, আমার অত্যন্ত মহাব্বতের ভাই, আমার বন্ধু মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ, খতিব, অত্র জামে মসজিদ। আল্লাহ তাআলা তিনার হায়াতে তাইয়্যিবা দান করুক, সিহাতে কুল্লিয়া দান করুক, বলুন আমিন। সহ বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বানে কেরাম, আমার কলিজার টুকরা সোনার যুবক ভাই ও বাবাজিরা, পর্দা নিশিনা আবেদা সালি আমার আম্মা জানেরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম জানাই সে মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও সাজিদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার হাজারো কাজ থেকে ফারেক করে, দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ছাঁটাই বাছাই করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলে এসে, প্যান্ডেলে এসে বসার মতো সুযোগ বা তৌফিক দান করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে গুনাহের কাজের ভিতরে না রেখে জান্নাতের টুকরা, জান্নাতের বাগানের মধ্যে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার মতো মন মানসিকতা তৈরি করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ হলো না, আর একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারে মুক্তের দিশারি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, যিনি আমার আপনার নবী, সর্বশেষ নবী, জিনার পরে আর কোনো নবী রাসূল দুনিয়াতে আসবে না। কথা বলেন ঠিক কিনা? সেই মহান মানবের ওপর, সেই মহান নেতার ওপর আমরা সকলে জবান খুলে দিলটা উজাড় করে দরুদ ও সালাম পাঠ করছি। সকলে চিল্লায় পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আমি একবার জানতে চাচ্ছি আপনারা সবাই ভালো আছেন? সম্মানিত উপস্থিতি হাজিরিন, বান্দা যে হালাতেই থাকুক, যে অবস্থায় থাকুক, শুকরিয়া আদায় করতে হবে কার? কথা বলেন কার? আল্লাহ। প্রিয় হাজিরিন, আপনারা সবাই আমার চেনা মানুষ, আমিও আপনাদের পরিচিত মানুষ, ঠিক কিনা বলেন? আপনাদের এই এলাকায় আজকে তো না, আমার মনে হয় প্রায় অন্ততপক্ষে 15 থেকে 20 বছর হয়ে গেল আমার যাওয়া আসাই এই এলাকায়। আপাতত আমার এলাকায় যত না আমি থাকছি তার চেয়ে মনে হয় এই এলাকায় আমি বেশি যাওয়া আসা করছি। এই আমার বাবা যে আছেন, আমার এই যে কলেজার টুকরা আমার ভাই সোহেল ভাই, এরপরে এখানে যারাই আছেন বসা আছেন, প্রত্যেকটা মানুষ আমার চিনা। এই জন্য চিনা মানুষের কথার জবাব দেব না, ঠিক কিনা বলেন? তাই কি? চিনা মানুষের কথায় জবাব দিতে হবে আরো বেশি, ঠিক কিনা বলেন? এরপরে সম্মানিত হাজিরিন, মেহমান আছেন 2 জন। আজকের মাহফিলের প্রধান এবং দ্বিতীয় যিনি আছেন, প্রধান বক্তা আব্দুল মুমিন জিহাদি সাহেব, আমার ভাইজান, খুব ভালো মানুষ, অত্যন্ত একজন ভালো মানুষ। উনি কিন্তু প্রধান বক্তা, আপনারা ভাবছেন মনে আসে নাই, প্রধান বক্তা কিন্তু চলে এসেছে। বিশ্বাস হচ্ছে না? আমি মঞ্চে ওঠার আগে তার সাথে কথা বলছি, প্রধান বক্তা চলে আসছে, তার প্রমাণ হয়েছে আমার ওই ভাইজানের সাথে প্রধান বক্তা দুজন একসাথে আসছে। দ্বিতীয় বক্তা রাস্তায় হয়তো চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই। মেহেদি আছে না, চলে আসছে।
আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল পরিপূর্ণ, কারণ কি আমাদের প্রধান দ্বিতীয় তৃতীয় সব বক্তা উপস্থিত, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় কিন্তু এরকম হয় না, সবাই কিন্তু এসে উপস্থিত হতে পারে না, ঠিক না? অথচ আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা তো ওয়াজ করিয়ে যাচ্ছে, সবাই উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, যদিও আমি আপনাদের চেনা ছেলে, কারো ভাই, কারো বন্ধু, কারো ছেলের বয়সী, কারো নাতি বয়সী, সেই হিসাবে সবার পরিচিত মানুষ, কিন্তু কোরআন থেকে কথা বলবো, আমার চাইতে বেশি পরিচিত হলে এই কোরআন, ঠিক কিনা বলেন? এই কোরআন হলো সব চাইতে খুব পরিচিত একটি বই, খুব পরিচিত একটি কিতাব। আজকের যা কথা হবে কোনো প্রকারে মন গড়া কথা নয়, আমার বানানো কথা নয়, কথা যা হবে কোরআনুল কারীম থেকে হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে কথা বলবো, যতটুকু বলার আমার সময় হবে ততটুকু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে কথা বলার শুরুতেই আমি আপনাদেরকে বলি, যারা এখনো পর্যন্ত বাড়িতে, রাস্তাঘাটে, দোকানপাটে অযথা সময় নষ্ট করতেছেন, সময় কিন্তু বেশি নিন না, অল্প সময়, এ সময় একদিন শেষ হয়ে যাবে। সময়ের মূল্যায়ন করে এখনই আপনারা দ্রুত করে মাহফিলে এসে বসে যান। আমার মনে হয় কি জানেন, এই যে গত 16 তারিখে আমি মাহফিলে করেছি আমার মসজিদের পাশের গ্রাম পাকুরিয়া শাহপাড়া, সেখানে আমি বলেছি যে আপনারা আগামী থেকে মাহফিল করবেন, শুধুমাত্র ওয়াজ নসিহতের জায়গা ছাড়া কোনো দোকানপাট বসতে দিবেন না, কারণ এটা হলো সবচাইতে বড় একটা ফিতনা। এই মাহফিল বসানো হয়েছে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য, মেলা বসানোর জন্য না, ঠিক কিনা বলেন? আমরা নিজেরা তো নষ্ট হচ্ছি, আরো 10 জনকে নষ্ট আমরা করতেছি। দেখেন আপনারা এইখানে কয়জন মানুষ, মাত্র কয়েকজন মানুষ, গুটি কয়েকজন মানুষ বসে আছেন, অথচ দেখেন আপনারা এলাকার ভিতরে ঘুরে দেখেন, ওই মাহফিলের মধ্যে ঘুরে দেখেন যে তারা এখানের চাইতে যদি 2 গুণ লোক বেশি যদি না হয়, তখন আপনি আমাকে বলবেন, হ্যাঁ বেশি হবে না? এগুলোকে বাহিরের লোক এসেছে, কথা কেন বাহিরের লোক? সব তো আমার এই এলাকারই লোক নাকি, এই মহল্লারই তো লোক। তাহলে এই মহল্লা থেকে প্রত্যেকটা ঘরে থেকে যদি একজন করে পুরুষ মানুষ যদি এই মাহফিলে বসতে পারে, আমার বিশ্বাস এমন দুই ভাবে ডবল প্যান্ডেল করতে হবে, ঠিক কিনা বলেন? তাও জায়গা দেওয়া যাবে না। অথচ আজকে আমরা কি করছি, সব আমাদের হেলাই খেলায় আমরা ছুটাই দিচ্ছি। যা হোক, সম্মানিত হাজিরিন, আপনাদের পরিচিত মানুষ, এই জন্য কথাটা বললাম, রাগ করলেন? সম্মানিত উপস্থিতি হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসার মতো সুযোগ দিয়েছেন কোরআনের মাহফিল, ঠিক কিনা বলেন? এই মাহফিলটা প্রতি বছরে হয় একবার, ঠিক কিনা? প্রত্যেক বছরে একবার হয়, প্রতিদিন কিন্তু হবে না, ঠিক কিনা বলেন? প্রতিদিন হবে না, প্রতি সপ্তাহে হবে না, প্রতি মাসে হবে না। হবে কবে? আবার এরকম আগামী বছর যদি ডিসেম্বর আসে আর আমরা যদি বেঁচে থাকি, তাহলে হয়তো এরকম প্যান্ডেল হবে, এরকম একটা জজবা এরকম একটা বসবে, ঠিক কিনা বলেন? বলেন তো, গ্যারান্টি দিয়ে বলতে পারেন কে আছেন যে এই মাহফিল আজকে শেষ করে আগামী মাহফিল পর্যন্ত আমি বেঁচে থাকবো, এরকম কোনো গ্যারান্টি দেওয়ার মতো কায়দা কারো আছে? কেউ কে দিতে পারবেন? দিতে পারবো না। তার প্রমাণ হলো আমরা আজকে যেই বাড়িতে বসে আমরা মাহফিল করতেছি, এই বাড়ির উঠানে আমরা প্যান্ডেল করেছি, সব করেছি। আপনারা বলেন তো, গত বছর এই মাহফিলে কি ছিল, কি ছিল না? এই মাহফিলে তিনি শুনেছেন, নিজের কানে ওয়াজ নসিহত শুনেছেন, অথচ আজকে এই মুজিবুর রহমান দুনিয়াতে আর নাই, ঠিক কিনা বলেন? উনি কি জানতেন যে এটাই তার জীবনের শেষ মাহফিল? জানতেন? যদি জানতেন তাহলে উনি ওইভাবে থাকতেন। উনি হয়তো আরো আল্লাহর কাছে কাকতে বিনতি করেন, আল্লাহ সময় আরো আমাকে দেও, ঠিক কিনা বলেন? আমরা কি কেউ জানি যে এই মাহফিল আমরা শেষ করতে পারবো? জানি না। এই জন্য প্রিয় হাজিরিন, মনে রাখবেন, হায়াত এটা আল্লাহ তাআলার দেওয়া বড় একটা সম্পদ, এটা যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা নিয়ে নেবেন। আমার পূর্বে, আমার আগে যিনি আলোচনা করতেছিলেন, তিনি কিন্তু এই কথাগুলোই বলতেছিলেন যে পৃথিবীর মানুষ, তোমরা দেখো যে আমরা এই দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা আমার আপনার মৌত একদম অতি নিকটে রেখে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি হাজিরিন, মানুষ মারা গেলে দুইটা জায়গার ভিতরে যে কোনো একটা সে পাবেই পাবে। দুইটা জায়গা, কয়টা? দুইটা। এক জান্নাত, দুই জাহান্নাম। ঠিক কিনা বলেন? মানুষ মারা গেলে হয় সে জান্নাত পাবে, না হলে সে জাহান্নাম পেয়ে যাবে। আপনারা ওয়াজ নসিহত অনেক শুনেছেন, বলেন তো জান্নাত কয়টা? কথা কয় না, জানেন না? জান্নাতের স্তর মোট 8টি। জোরে বলেন কয়টি? 8টি। আর জাহান্নামের স্তর মোট কয়টি বলেন তো? 7টি। কয়টি? 7টি। জান্নাতের স্তর হলো 8টি, জাহান্নামের স্তর হলো 7টি। তার মানে বোঝা যায় জাহান্নামের চাইতে জান্নাতের এক স্তর বেশি আছে। বলেন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত আমার আপনার জন্যই বানিয়েছেন। আবার এই হাজিরিন, বলেন তো দয়ার নবী, মায়ের নবী কতটা দয়ার ছিলেন, মায়ার ছিলেন, আমরা কি জানি? কখনো দেখেছি নবীকে? দেখি নাই। অথচ আমরা কোরআন হাদিস পড়ে জানি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে যে কত মায়া, কত দয়া ছিল। আপনারা যদি এখন যদি আল্লাহর নবী আসতেন তাহলে বুঝতে পারতেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াতেন, দাঁড়ানোর পরে তিনি কান্না করতেন। কিসের জন্য? উম্মতের মায়ায় তিনি কান্না করতেন। হাদিসের কিতাবের ভিতরে এসেছে, হাদিসের মধ্যে নবী বলেছেন, আল্লাহর নবী এইভাবে কান্না করতেন, কাঁদতে কাঁদতে চোখের কোনা বেয়ে বেয়ে যখন পানি পড়তেন, যে দুই পাশের দাড়ি মোবারক দিয়ে পানি পড়তেন, আল্লাহর নবী বলেছেন যে এমন কান্না করেছেন, কাঁদতে কাঁদতে এই দুই পাশের দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য কেঁদেছেন? কথা বলেন, কাদের জন্য? আমার আপনার জন্যই কান্না করেছেন। অথচ আজকে আমরা সেই নবীর জন্য কিন্তু কাঁদি না, কাঁদি না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া নবী আমার চিন্তা করে, নবী আমার কান্না করতেছেন, হাউমাউ করে কাঁদছেন। এই কান্না শুনিয়া পাশের যে সাহাবাগুলো ছিল সবাই ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভেঙে যাওয়ার পরে ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে নবী আমার তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে কান্না করছেন। এমন ভঙ্গিমায় কান্না করতেছেন, কান্না দেখিয়া সাহাবায়ে কেরাম পর্যন্ত সবাই চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়ছেন। এইটা দেখিয়া সাহাবাই পর্যন্ত কান্না শুরু করে দিয়েছেন। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আমার সাহাবের দলেরা শোনো, তোমরা কান্দো কেন? এবার সাহাবেরা ডেকে বলে, পয়গম্বর আপনি কান্দেন কেন? কি হয়েছে? এখন আপনি কেন, কি জন্য কাঁদতেছেন? আপনার কি খাদিজার কথা মনে পড়ছে? আপনার কি আয়েশার কথা মনে পড়ছে? আপনার কি মা আর আব্বার কথা মনে পড়ে গিয়েছে গো নবী? ডাক দি বলে, না না, পৃথিবীর আমার বিবির কথা মনে হয় না, আমার বিবির কথা আমার মনে পড়ে নাই, আমার মা আব্বার কথা আমার মনে পড়ে নাই। তাহলে আপনি কাঁদছেন কেন? কি জন্য? আল্লাহ নবী ডেকে বলে, এই মুহূর্তে আমি তাহাজ্জুদের মুসল্লায় ছিলাম। আমি যখন কোরআন তেলাওয়াত করছিলাম, আমি কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে আমার সামনে একটি আয়াত চলে এসেছে। যে আয়াতটা আসার পরে আমি নবী আর কান্না ধরে রাখতে পারি নাই। বলে কি জন্য? এই আয়াতের ভিতরে লেখা আছে, আল্লাহ তাআলা বলেছেন, আপনার গুনাহগার উম্মতের যে করুণ দশা হবে এটা আপনি নবী হয়তো জানেন না। গুনাহগার উম্মতের পরিণতির কথা আয়াতের মধ্যে এসেছে। নবী আমার এই সময় ঠিক সেই মুহূর্তে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। ও গৌরনগরের যুবকেরা শোনো,
দিলের কান্দি শুনে নাও, হয়তোবা ওই নবী আমার আপনার জন্য এত কান্না করেছেন শুধুমাত্র কেবলমাত্র যাতে করে আমার উম্মতগুলা জাহান্নাম থেকে বেঁচে তারা যেন জান্নাতের মধ্যে ঢুকতে পারে, জান্নাতের মেহমান হতে পারে। এই জন্য নবী আমার ডাক দে বলাও, দুনিয়ার মানুষেরা শোনে না, আমার উম্মতের দলেরা শোনো, তোমরা নেকির কাজ করবে, ভালো আমল করবে, যদি জান্নাতে যেতে চাও অল্প অল্প নেকির কাজ করে নাও, তাহলে মনে রাখবে আল্লাহ ওই অল্পতেই 10 গুণ বাড়াইয়া জান্নাত দেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আর আওয়াজ দিবেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে বলেন, ও উম্মতের দলেরা শোনো, আমার বান্দারা শুনে নাও, তোমরা দিলের কান দিয়ে শুনে নাও, ঈমান আনবে, আমলে সালেহ করবে, নেকের কাজ করবে, তাহলে তোমাদের কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যদি অল্প অল্প নেকের কাজ করতে পারো, আমলে সালেহ যদি করতে পারো, মনে রাখবে আল্লাহ তাআলা তোমাদের জান্নাত দান করবে। শুধু তাই নয়, জান্নাত দিয়ে আল্লাহ ক্ষান্ত হবে না। আল্লাহ বলেন, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের 8টি স্তর, এই 8টি স্তরের মধ্যে 1 নম্বর সর্বপ্রথম এবং সর্বোচ্চ স্তর হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দাকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেব। রে যুবক, আর যদি আমরা নেকের কাজ যদি করতে না পারি, মনে রাখবেন আল্লাহ বলেন, যদি নেকের কাজ না করে যদি কবরের মধ্যে আসো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নাম দিবে, জাহান্নামের মধ্যে তোমাকে দেবে। জাহান্নাম বড় ভয়ানক জায়গা, সহ্য করতে পারবে না। বলেন তো, জাহান্নাম সহ্য করার মতো কোনো কায়দা আছে? পারবো কেউ আমরা? জাহান্নাম এটা তো পরের হিসাব, এটা মারা গেলে পাবো। সম্মানিত হাজিরিন, এই যে ঢিপঢাপ যে বাঁচতেছে, এটা কোথায়? হ্যাঁ, ওরা কি জানে না যে আজকে এখানে মাহফিল হয়? জানে না? এটা কি মুসলমান? হ্যাঁ, আজকে আমাদের মুসলমানের ভিতরে এই সমস্যা। ওরা কে জানে না? মুসলমানের ঘরে জন্ম নেয় নাই, যে আজকে এই জায়গায় মাহফিল হয় আর ওরা ওই জায়গায় এগুলো বাঁচাচ্ছে। শরম করার দরকার, হায়া করার দরকার এদের। ঠিকই বলছেন, এর চাইতে হিন্দু অনেক গুণে ভালো। তারা অন্তত পক্ষে মাহফিল বাইলে তারা কিন্তু এই ঢিপঢাপ বাজায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা এইগুলো করে বেড়াচ্ছি। মুসলমান এগুলো কিসের অনুষ্ঠান হয়? কিসের অনুষ্ঠান? চিন্তা করছেন? এইখানে মাহফিল আর ওই পাশে বক্স বাজাচ্ছে। কিরকম শয়তানের শয়তান এইগুলো! এদেরকে জুতা দিয়ে না পারিলে দম নেওয়া যায় না। সম্মানিত হাজিরিন, আফসোস লাগে, গতকালকের কথা বলে, এদিকে দেখেন, এদিকে দেখেন, গতকালকের কথা বলি, মানুষ কেন হয়েছে দেখেন। নামাজ আজান হবে, মাগরিবের আজান হচ্ছে, এক জায়গায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে আজানের প্রথম কলি কয়ে ফেলছে, মাইকের আওয়াজ ভেসে আসছে, তারপরে গান বাজায় যাচ্ছে গেল। এরপরে যে কোনোভাবে হোক বন্ধ করলো। বন্ধ করার পরে মানুষজন মসজিদ থেকে বের হওয়ার সময় পায় না, মুসল্লিরা মসজিদ থেকে বের হয় না। এমনকি কোনো মানুষ সুন্নতে আওয়াবিল যে সুন্নত, সেই নামাজ পড়তেই আছে, তারপর ওরা বক্স বাজানো শুরু করে দিয়েছে। আমি ঠিক সেই মুহূর্তে নামাজ শুরু, মসজিদ তালা দিয়ে চলে গেলাম তার বাড়িতে। যাওয়ার পরে যতটুকু আমার মনে আসে ততটুকু পর্যন্ত ঝাড়ছে। আমি বলছি এইগুলো করা যাবে না, এটা বন্ধ করতে হবে। কিসের সুন্নতে খতনা? নাম দিয়েছে সুন্নতে খতনা, একের পর এক কোনো সুন্নত নাই। কিসের সুন্নতে আমরা খতনা দেই? ছেলেকে সুন্নত দিয়ে এরপর আমরা এগুলো করি। আমাদের হুশ আসা দরকার। ওই বাড়ির কোনো লোকজন থাকলে ফোন লাগাও, আজাম হচ্ছে।
এইগুলো করতে হবে, ক লাগবে মানে কি, ক লাগবে তাদেরকে এখনই করতে হবে। আশ্চর্যের ব্যাপার সব। সম্মানিত হাজিরিন, এদিকে লক্ষ্য করুন, যে কয়জন মানুষ আসছেন সেই কজনকে ওয়াজ শোনাবো, বাদ বাকি যারা আছে বাইরে এদেরকে হিসাব দিতে হবে, কড়াই গুন্ডায় হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। মনে রাখবেন, এই জায়গায় মাহফিল বসা হয়েছে আর ওই জায়গায় তামাশি মারাচ্ছেন, এই তামাশি চলবে না। কিসের তামাশি করতেছেন আপনারা? কিসের মাহফিল? আগামী থেকে গান দিবেন, মমতাদের ডাকিনে সাথে গান দিবেন, ন্যাংটা ড্যান্স দিবেন, তার সাথে ভালো হবে, লোকজন ভালো শুনবে। এখানে ফাজলামের একটা সীমা থাকে। সম্মানিত হাজিরিন, বড় আফসোস লাগে আমাদের আজকে বড় আফসোস, কোরআনের কথা মানুষ শুনতে যাচ্ছে না। এই জায়গার ভিতরে মানুষ বসে না, অথচ জিলাপির দোকানে বসে আছে। আগামী থেকে মাহফিল করবেন, সাফ সাফ বলে দিবেন এই জায়গার মধ্যে কোনো প্রকারের দোকানপাট বসা যাবে না। যদি দোকানপাট বসতে হয় অন্তত ওই বসা বাজার দিয়ে আসবেন। এই মসজিদের আশেপাশে কোনো বসা দোকানপাট বসতে দিবেন না, মনে থাকবে নি। মাহফিল কমিটি যারা আছেন তাদেরকে বলে যাচ্ছি, আমার চাচা আছেন, চাচা সবাইকে বলে যাচ্ছি, আপনারা এইগুলো প্রতিহত করবেন আগামী থেকে ইনশাল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? এই কথা বলেন, পারবেন তো ইনশাল্লাহ? কারা কারা পারবেন তো হাত তুলে আল্লাহকে দেখা দেন, তারা বাবার বেটা। লিল্লাহি তাকবীর। আরো জোরে তাকবীর হবে। এই তাকবীর ছোট দিলে হবে না, তাকবীর আওয়াজ দিতে হবে বড়, যাতে করে যারা আশেপাশে আছে বসতে পারে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন, আমরা নেকির কাজ করব, আমল সালেহ করব, জান্নাতে ঢুকবার যদি করতে না পারে তাহলে কি হবে? তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, যদি এগুলো করতে যদি তোমরা না পারো, মনে রাখবে তোমাদের জন্য জাহান্নাম। আর যেই ব্যক্তি জাহান্নামে যাবে, কোন ব্যক্তি কোন স্তরে থাকবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব একদিন নামাজের সুরতে বসে আছে, সময় আমার কিন্তু বেশি না, অল্প সময়। নামাজের সুরতে বসে আছেন, ঠিক সেই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। জিবরাইল আমিন আসমান থেকে এসে আল্লাহর নবীর কাছে বসে বললেন। বসার পরে বর্ণনা করতেছেন, এদিকে লক্ষ্য করেন, বসে আলো সুন্দর করে কথা বলছেন, গল্প করতেছেন। কয়, আল্লাহর নবী, আমি তো আসলাম আপনার কাছে কিছু মত বিনিময় করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল বলো কি জন্য আসছো, কি হালত? উপরের কি হালত আর নিচের কি হালত বলো। উপরের হালত বুঝছেন? কয়, উপর তলার হালত কি আর নিচের তলার হালত কি বলো। উপর তলা মানে আরশে আজিমের কি কি দেখে আসলে বলো, আর নিচের হালত মানে আলমে বরজক জাহান্নাম কেমন কি করলে এটা বলো, বর্ণনা করো, শুনি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, পয়গম্বর, আমি এই মুহূর্তে কত জায়গায় ঘুরলাম, এক এক করে আমি সব কিছু দেখলাম। নবী গো, ঠিক আমি একটা জিনিস দেখে আপনার কাছে আসলাম। কি দেখছো বলো। কয়, এই মুহূর্তে আমি জাহান্নাম দেখলাম, জাহান্নামের স্তরগুলো আমি ঘুরে ঘুরে দেখলাম, জাহান্নামের স্তরগুলো আমি সব কিছু ঘুরে ঘুরে আমি এত সুন্দর পর্যবেক্ষণ করলাম। এরপরে চিন্তা করলাম বর্ণনা করব কার সাথে, আমি আর দেরি না করে আপনার কাছে চলে আসলাম। আসার পরে আপনার সাথে ডিসকাস করব। গো পয়গম্বর, আপনার যদি শোনার মতো যদি ধৈর্য থাকে আমি বলতে পারবো। নবী আমার ডেকে বলে, ও জিবরাইল বলো কি কি দেখেছো তুমি বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, তবে জাহান্নাম দেখেছি 7টা স্তরে আল্লাহ তাআলা বিভাগ করেছে। কয় স্তর বলেন? 7টা স্তর করেছে। এই 7টা স্তরের ভিতর থেকে সর্বনিম্ন স্তর আমি দেখলাম। সর্বনিম্ন স্তর হলো 7 নম্বর স্তরের মধ্যে আমি দেখলাম নবী, ওই স্তরের মধ্যে দেখলাম, কয় ওই স্তরের মধ্যে মুনাফিক যারা দুনিয়াতে আপনার কিছু মুনাফিক উম্মতেরা ছিল, তারা ওই স্তরের মধ্যে থাকবে। সর্বনিম্ন স্তর হলো 7 নম্বর স্তরে, এই স্তরের মধ্যে থাকবে হলো মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিক সম্পর্কে কুরআনুল কারীমের 114টি সূরার ভিতর থেকে 4 নম্বর সূরা সূরাতুন নিসা 145 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আরো আল্লাহু আকবার। মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কয় সর্বনিম্ন স্তরের মধ্যে থাকবে হলো মুনাফিক, 7 নাম্বার স্তরের মধ্যে থাকবে হলো মুনাফিক। নবী গো, ওই 7 নাম্বার স্তরের মধ্যে থাকবে হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা, তারা হলো জাহান্নামের একদম তলদেশে থাকবে। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। আর তুমি কখনো কোনো সাহায্যকারী সেখানে তোমরা পাবে না। জাহান্নামের ভিতরে তলদেশের মধ্যে থাকবে, দুনিয়াতে তারা কোনো সাহায্যকারী পাবে না। শুধু তাই নয়, জাহান্নাম যখন চলে যাবে, ওই কবরের ভিতরে যাওয়ার পরে জাহান্নামের তলদেশে যাবে, সেখানেও তারা কোনো প্রকারে কি পাবে না, সাহায্যকারী পাবে না। রে যুবক ভাই, আমার দেশে মুনাফিক আছে না নাই? আছে নাকি? কয় কথায় কথায় মিথ্যা কথা যারা বলে তারা হলো মুনাফিকেরা। তাদের এই মুনাফিকের একটা আলামত, মুনাফিকের আলামত আছে। মুনাফিকের আলামত একটা হলো যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, এরাই হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে মিথ্যা কথা বলার লোক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার দেশে মিথ্যা কথা বলার লোক কিন্তু অভাব নাই। আমার দেশে লোকের মিথ্যা কথা বলার লোকের অভাব নাই। কথা দিয়ে কথা রাখে না, ওয়াদা দিয়ে যে ওয়াদা রাখে না, ওই ব্যক্তিও হলো এক প্রকারের মুনাফিক। ঠিক কিনা? আজকে আমার দেশের ওয়াদা দেওয়ার মতো লোকের অভাব নাই রে যুবক ভাই, অথচ তারা কিন্তু কি রাখে না, তারা ওয়াদা দিয়ে ঠিক রাখে না। ওই ব্যক্তি হলো মুনাফিক। কথা কন ঠিক কিনা? আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? এরকম বহু মানুষ আছে, তারা কিন্তু ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখে না। ও যুবক ভাই, তাহলে মনে রাখবেন, 7 নাম্বার তলদেশ হলো একবারে সপ্তম স্তরের মধ্যে থাকবে হলো মুনাফিক। জিবরিল আমিন ডাক দিবেন পয়গম্বর। শুধু তাই নয়, 7 নাম্বার স্তরের উপরে আরো একটি স্তর আছে, 6 নাম্বার স্তর। ওই 6 নাম্বার স্তরের মধ্যে থাকবে কারা, তারা কি জানেন গো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল তুমি বলো 6 নাম্বার স্তরের মধ্যে থাকবে কারা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল তুমি বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, কয় 6 নাম্বার স্তরের মধ্যে থাকবে হলো মুশরিক যারা, তারা কারা? কথা কয় না কারা? কথা বুঝতেছেন? কারা কারা? মুশরিক যারা, তারা। মুশরিক কাদেরকে বলা হয় আপনারা কি জানেন? যারা শিরিক করে তাদেরকে মুশরিক বলা হয়। পৃথিবীতে শিরিক করনেওয়ালা আছে না নাই? বাবার পায়ে সিজদা দেওয়াওয়ালা আছে না নাই? কথা কয় না? বাবার পায়ে সিজদা দেওয়াওয়ালা যদি থাকে, তাহলে বুঝতে হবে এটা এক প্রকারের শিরিক। ঠিক কিনা? সিজদা পাওয়ার মালিক কে আপনারা বলেন? কথা কয় না? সিজদা দেওয়ার মালিক কে? সিজদা দেওয়ার মালিক হলো আল্লাহ, সিজদা গ্রহণ করনেওয়ালা আল্লাহ, সিজদা পাওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। অথচ আজকে আমরা দুনিয়াতে কত মানুষ আছে, আমরা একজন মুসলমান মান হইয়া আর একজন মুসলমানের পায়ে আমরা সিজদা লাগাই আসি না নাই? এই জন্য বলা হয়েছে, মনে রাখবেন, নারার ফকির নামে কিছু মানুষ আছে, তারা আবার তাদের ভক্তের পায়ে সিজদা লাগায় আছে না নাই? মনে রাখবেন, খবরদার এইগুলো করবেন না। অথচ রব্বুল আলামিন বলেছেন, কয় তোমরা মনে রাখবে, তোমরা কখনো শিরিক করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফির লাহু মা দুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, খবরদার তোমরা কি করবে না, শিরিক করবে না। যদি শিরিক
করো তাহলে তোমরা মুশরিক হবে। আর তোমাদের স্থান হবে কোথায়? কয় 6 নম্বর স্তরের মধ্যে তোমাদের স্থান হবে জাহান্নামের 6 নম্বর স্তরের মধ্যে। যদি আমরা যেতে চাই তাহলে আমাদের আমল নামার ভিতরে শিরকে গুনাহ থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমরা কি শিরিক করব নাকি? কথা কেন, আমরা কি শিরিক করব? আমরা কি কোনো পীরের পায়ে সিজদা দেব? আমরা কি কোনো মানুষের পায়ে সিজদা দেব? আমাদের যদি সিজদা দেওয়ারও দরকার হয়, মনে রাখবেন আমরা আল্লাহ ব্যতীত কোনো মানুষের কাছে মাথা নত করব না, ঠিক কিনা? এক আল্লাহ ব্যতীত আমরা পৃথিবীর কোনো মানুষের কাছে মাথা আমরা নত করব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন, নিশ্চয় আল্লাহ বলেছেন শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। এছাড়া আল্লাহ যত গুনাহ আছে যে কেউ কাউকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে তাহলে তোমরা শুনে নাও, তোমরা কখনো শিরিক করবে না। যদি শিরিক করো তাহলে কিন্তু তোমরা ক্ষমা পাবে না। সূরা নিসা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই শিরিকের ব্যাপারে বলেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, বিস্তারিত বলার সময় খুবই কম। আল্লাহর নবী ডেকে বলেন, ও জিবরাইল, তারপরে বলো কয় 6 নম্বর স্তরের উপরে আরো একটি স্তর আছে, সেটার নাম হলো পঞ্চম স্তর। কয় পঞ্চম স্তরের মধ্যে থাকবে কারা? কয় যারা সূর্য এবং চন্দ্র পূজারী যারা, তারাই কিন্তু এইখানের মধ্যে থাকবে। ষষ্ঠ পঞ্চম নাম্বার স্তরের মধ্যে থাকবে। আল্লাহর নবীকে ডেকে বলে, ও জিবরাইল, তারপরে বলো তারপরে কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, পয়গম্বর, কয় পঞ্চম স্তরের উপরে আরো একটি স্তর আছে, চতুর্থ নাম্বার স্তর। কয় এই স্তরের মধ্যে থাকবে কারা? আল্লাহর নবী ডেকে বলেন, ও জিবরাইল বলো 4 নাম্বার স্তরের মধ্যে থাকবে কারা? কয় চতুর্থ স্তরের মধ্যে থাকবে হলো যারা অগ্নি পূজক যারা, তারা থাকবে কারা? যারা আগুনের পূজা করেছে, আগুনকে যারা সিজদা দিয়েছে, তারাই হলো এই স্তরের মধ্যে থাকবে, অর্থাৎ 4 নম্বর স্তর। নবীর জন্মের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, দুনিয়াতে যখন আগমন করছেন, ঠিক সেই মুহূর্তে ওই রাজকিসরার ভিতরে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন জন্মগ্রহণ করেছি ঠিক সেই মুহূর্তে আমি জানতে পেরেছি এইখানে 1000 বছর প্রজ্বলিত কিছু আগুন ছিল। মাজুসি যারা, তারা এই আগুনের পূজা করত, তারা আগুনের পূজা করত। আল্লাহ নবী যেদিন রাতের বেলায় দুনিয়াতে আগমন করেন, ওই দিন রাতের বেলায় ওই আগুনগুলো এমনি এমনি নিভে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই আগুনগুলো আর নাই, আগুনগুলো নিভে গিয়েছে, স্বেচ্ছায় নিভে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এইগুলো নিভে গেল। রে যুবক ভাই, ওই সময় তারা কিন্তু আগুনের পূজা করত, আগুনকে তারা সিজদা দিত। রে যুবক ভাই, এই জন্য আসুন আমরা আজকের থেকে যারা এই আগুনের পূজা করে তাদের সাথে আমরা নাই, ঠিক কিনা? কয়টা গেল? কথা কয় না? 4টা। তাহলে থাকে কয়টা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল বলো 4 নম্বর স্তরের উপরে আরো একটি স্তর আছে। কই এইটা হলো 3 নম্বর স্তর। জোরে বলেন, কয় নাম্বার? 3 নম্বর স্তর। কই তৃতীয় স্তরের মধ্যে থাকবে কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও জিবরাইল বলো 3 নম্বর স্তরের মধ্যে থাকবে কারা কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, পয়গম্বর, কয় চতুর্থ স্তরের মধ্যে থাকবে হলো ইহুদি যারা, তারা। কয় ইহুদি কেমন করে থাকবে? কয় ইহুদিরা তারা আল্লাহকে মানে নাই, বিশ্বাস করে নাই। এমন কি ছিল, তারা নিজেরা ইহুদিরা তারা নিজেকে আল্লাহর সন্তান বলে দাবি করেছে। নাউযুবিল্লাহ। ইহুদিরা চতুর্থ 3 নম্বর স্তরের মধ্যে থাকবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, পয়গম্বর, কয় তৃতীয় স্তরের উপরে আরো একটি স্তর আছে, 2 নম্বর স্তর। কয় 2 নম্বর স্তরের মধ্যে থাকবে কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও জিবরাইল তুমি বলো, কয় 2 নম্বর স্তরের মধ্যে কারা থাকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে আসছে, কয় 2 নম্বর স্তরের মধ্যে থাকবে হলো যারা খ্রিস্টান, তারা। কারা? খ্রিস্টান যারা, তারা। আমার দেশে খ্রিস্টান আছে নাকি? আছে না? খ্রিস্টান নাই?
চাটমোহর ফায়ার সার্ভিসের যেখানে দেখবেন যে খ্রিস্টানদের কিন্তু কি আছে, কবর দেওয়ার জায়গা আছে, আছে না? তার মানে কি হলো, খ্রিস্টান আছে, ঠিক কিনা বলেন? আছে। চাটমোহর মিশন রয় নাই। সম্মানিত হাজিরিন, খ্রিস্টান যারা তারা 2 নম্বর স্তরের মধ্যে থাকবে। এই কথা বলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা নিচু করে দিয়ে দিলেন। মাথা যখন নিচু করে দিলেন, আল্লাহর নবী বারবার বললেন, ও জিবরাইল, মাথা নিচু করলে কেন বলো? প্রথম নাম্বার স্তরের মধ্যে থাকবে কারা? আল্লাহর নবী যখন এই প্রশ্ন করলেন, জিবরাইল কোনো কথা বললেন না। আবার বললেন, ও জিবরাইল বলো, প্রথম নাম্বার স্তরের মধ্যে থাকবে কারা? রে যুবক ভাই, দিলের কান দিয়ে শুনে নাও। কয় প্রথম নাম্বার স্তরের মধ্যে কারা থাকবে এইটাকে নবী আপনি জানতে চান? আপনারা কি জানতে চান নাকি? জানবেন। প্রথম নাম্বার স্তরের মধ্যে থাকবে কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও জিবরাইল, প্রথম নাম্বার স্তরের মধ্যে থাকবে কারা? মাথাটা নিচু করলে কেন বলো গো? আল্লাহর নবী দেরি করে নাই, যখন এই কথা বলছেন, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, পয়গম্বর, প্রথম নাম্বার স্তরের মধ্যে থাকবে আর কেউ নয়, আপনার গুনাহগার উম্মতেরাই থাকবে প্রথম স্তরে। এই কথা বলার সাথে সাথে নবী আমার সিজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছে। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। ঠিক সেই মুহূর্তে সেখান থেকে জিবরিল আমিন চলে গেলেন। জিবরিল আমিন চলে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরাখানায় ঢুকে বললেন। ঢোকার পরে যখন জোহরের আজান হয়ে গেল, মসজিদের মিনারায় থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেওয়া শুরু করে দিলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ভাঙা ভাঙা কণ্ঠে যখন বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছেন, এইভাবে যখন আজান শুরু করে দিলেন, আজান শুরু করার পরে নবী আমার ঘরের দরওয়াজা খুলে চলে গেলেন মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে যাওয়ার পরে কোনো কথা নাই, জবান বন্ধ, কারোর সাথে কোনো কথা নাই। আল্লাহর নবী নামাজের ইমামতি করে আবার নামাজ শেষ করিয়া নিজের হুজরাখানার মধ্যে চলে গেলেন। এইভাবে একদিন নাই, 2 দিন নয়, ও যুবক ভাই, মোটামুটি 3 দিন। জোরে বলেন কয়দিন? নবী আমার 3 দিন কারো সঙ্গে কোনো কথা বললেন না। শুধুমাত্র নিজের ঘর থেকে মসজিদ আর মসজিদ থেকে নিজের ঘর, এর ভিতরে কোনো সাহাবের সাথে কোনো কথা নাই। নবীর চেহারাটা বড় মলিন হয়ে রয়েছে, বিষণ্ণতার ছাপ দেখা যায়। নবীর চেহারার ভিতরে কেমন জানি এমন দেখা যায়, বিষণ্ণতার ছাপ। কোনো সাহাবী কোনো কথা বলেন না, এমনকি পয়গম্বর কারোর সাথে কোনো কথা বললেন না। এইটা লক্ষ্য করলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা লক্ষ্য করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের দিন যখন পয়গম্বর নামাজ শেষ করিয়া যখন নিজের হুজরাখানার মধ্যে ঢুকলেন, ঢোকার পরে ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া আবু বকর ভেজা ভেজা কণ্ঠে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর সালাম জানাইয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে 3 বার সালাম জানালেন। সালামের কোনো জবাব নাই, ঘরের ভিতর থেকে কোনো জবাব আসে না। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা বড় খারাপ করিয়া চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়তেছেন। কান্না করতে করতে তিনি ব্যাক আসলেন, চলে আসলেন। আসার পথে হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের চোখের কোনায় পানি দেখে ডাক দি বলে, বন্ধু রে, কান্দো কেন? কি হয়েছে তোমার? আমি কি বুঝতে পারলাম না, কেউ কি তোমাকে মেরেছে? কয় না, আমাকে কেউ মারে নাই। তাহলে আবু বকর তুমি কান্দো কেন? তুমি তো একজন নরম দিলের মানুষ, কারোর সাথে তোমার মারামারি নাই, হানাহানি নাই, ঝগড়া ফেসাদ তোমার তো কারোর সাথে লাগার কথা না। আবু বকর তুমি কান্দো কেন? কি হয়েছে তোমার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওমর তুমি কি জানো, খবর কে নিছো? আজকে 3 দিন হয়ে যায় পয়গম্বর আমি সহ কোনো সাহাবীর সঙ্গে কোনো কথা বলে না। আজকে 3 দিন হয়ে গেছে কারোর সঙ্গে কোনো কথা নাই। ওমর তুমি তো জানো না
আমি জানতে পারলাম নবী কারোর সঙ্গে কোনো কথা বলে না। আমি আবু বকর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সালাম জানিয়েছি আমার পয়গম্বর, তারপর সালামের কোনো জবাব দেন নাই। আমি আবু বকর মনটা বড় খারাপ করিয়া আমার মনের মধ্যে ব্যথা যন্ত্রণা নিয়ে আমি ঘুরে চলে আসছি। ওমর, তুমি কি একটাবার যাবে? পয়গম্বরের কি হয়েছে তুমি কি জানবে? ওমর দেরি করেই নাই, সমস্ত কাজ ফেলে দিয়ে দৌড়াইয়া পয়গম্বর ঘরের দরজার সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে সালাম জানালেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম জানালেন। 3 বার সালাম জানানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের ডাকেও কোনো সাড়া দিলেন না, সালামেরও জবাব দিলেন না। ওমরও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। কাঁদতে কাঁদতে ঘুরে আসছেন। আসার পথে হঠাৎ করে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, রে আবু তালহা, তোমাকে যেই নবী তোমার জন্য কত কত কিছু করেছে, যেই নবী তোমাকে বাইয়াত করেছে, যেই নবী তোমার জন্য এত কষ্ট করেছে, সেই নবীর খবর কি তুমি নিছো নাকি? রে তালহা, আজকে 3 দিন হলো পয়গম্বর কারোর সাথে কোনো কথা বলে না। ও আবু তালহা, যাও যাও, একটা বারের জন্য পয়গম্বরের খবর তুমি একটু নিয়ে দেখো। আবু তালহা দেরি করে নাই, দৌড়ায়া চলে গেলেন। যাবার পরে নবীর ঘরে দাঁড়াও, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দের যুবক, নবী আমার কাঁদছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে এই ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, কোনো সারা শব্দ নাই, কোনো কথা নাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থ হইয়া সেখান থেকে ঘুরে আসলেন। আসার পরে পথিমধ্যে যাচ্ছিলেন, হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হলো। জোরে বলেন, কার সাথে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, রে আলী, তুমি এদিকে ঘুরছো ফিরছো, খবর তো তুমি রাখো না। কি হয়েছে ভাই তালহা, তুমি বলো। আজকে 3 দিন হলো পয়গম্বর কারোর সাথে কোনো কথা বলে না, পয়গম্বর কারোর সাথে কোনো কথা বলে না। ঘরের দরজা বন্ধ, ঘরের মধ্যে যায় আর হুজরাখানা থেকে বের হইয়া মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করিয়া, নামাজের ইমামতি করিয়া আবার নিজের হুজরাখানার মধ্যে যায় কি করে জানি না। আবু বকর ঘুরে এসেছে, ওমর ঘুরে এসেছে, আমি তালহা পর্যন্ত ঘুরে এসেছি। আমি যাওয়ার পরে কোনো কাজ হয় নাই। ও তা আলী, তুমি কি একটা বারের জন্য যাবে? পয়গম্বরের আমার কি হয়েছে, কেমন যেন তিনি কেন কথা বলেন না, এটা আমি তো জানতে চাই। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ঠিক আছে দেখছি। এই বলিয়া মাথার মধ্যে হঠাৎ করে বুদ্ধি আসলো, এই মুহূর্তে আমি আলীও যদি যাই, নবী কিন্তু আমার সঙ্গে কথা বলবেন না, তাহলে এমন একজনকে পাঠানো লাগবে যেই গেলে কিন্তু পয়গম্বর কথা না বলে থাকতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, আ ফাতেমা, ফাতেমা রে, আজকে 3 দিন হয়েছে তোমার বাবা নাকি কারোর সঙ্গে কোনো কথা বলে না, কারোর সঙ্গে কোনো কথা বলে না, শুধুমাত্র জবান বন্ধ, কোনো কথা নাই তার, শুধুমাত্র ঘর থেকে বের হইয়া মসজিদে নামাজ পড়ে আবার ঘরের মধ্যে চলে যায়। ও ফাতেমা, তুমি কি একটা বারের জন্য যাবে, তোমার বাবার খোঁজ নিয়ে আসবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আজকে 3 দিন হয়ে গেল, আমি তো এই খবর জানি না। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বাবার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সালাম জানিয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে 3 বার সালাম দেওয়ার পরে ঘরের দরজা টাস করে খুলে গিয়েছে। ঘরের দরজা যখন খুলে গিয়েছে, খোলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে ঢুকে পড়েছেন। ঢোকার পরে ডাক দিয়ে বলে, বাবা, জানতে পারলাম 3 দিন নাকি আপনি কারোর সঙ্গে কোনো কথা বলেন নাই, কি হয়েছে গো বাবা, বলুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, তুমি কি এই খবর জানার জন্য আসছো নাকি?
হ্যাঁ, আমি এই খবরটাই জানার জন্য আসছি। ফাতেমা এমন একজন মেয়ে, ফাতেমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু বরাদ্দ করে দিয়েছেন যা আমরা কখনো কল্পনা করে শেষ করতে পারবো না।